সালাম আলাইকুম। আমরা এখন আসছি আমাদের লেঙ্গুর বিলের আমার একজন অগ্রসরমান কৃষক। উনি এইবার প্রথম বুরো চাষ করছে এলাকায়, জীবনে কোনোদিন বুরো চাষ হয় নাই। আমার 15 বছর চাকরি জীবনে প্রথম ওনার উদ্বুদ্ধ করানোর মাধ্যমে আমাদের অফিস থেকে কিছু এই ধানের বীজ দিয়েছিলাম, আর বাকিটা উনি নিজের অর্থায়নে এই বুড়ো চাষটা করছে। পাশাপাশি ওখানে 2টা পুকুর আছে, এই পুকুরের পানি দিয়ে উনি আপাতত এবার পরীক্ষামূলক চাষ করছে, যেহেতু উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে উদ্বুদ্ধ করা। এখন আমি ওনার থেকে একটু জিজ্ঞেস করব এই বুড়ো চাষ করতে গিয়ে ওনার লাভ এবং ওনার কি অনুভূতি সেটা জানার জন্য ওনার কাছ থেকে এখন আমি পরামর্শ করবো। আচ্ছা, সালাম ভাই, আপনি একটু বলেন, মানে আপনি এখন চাষ করতে গিয়ে এই যে বুড়ো চাষ তো আগে কখনো করেন নাই, এবার প্রথম বুরো চাষ করছেন, তাহলে এখন বুরো চাষ করে আসলে এখানে আপনার ফলনটা বর্তমানে যে অবস্থায় আছে কেমন হয়েছে? এবং এই বুরো চাষ যদি সামনে যদি আরো মানুষ এখানে অ্যাভেলেবেল জমি পড়ে থাকছে পতিত, পরবর্তীতে ভবিষ্যতে যদি মানুষ করতে চায়, তাহলে ওদের ওদের কি মেসেজটা দিবেন আপনি একটু বলেন। ধন্যবাদ শফিল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ইউটিউব থেকে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি। এরপরে আমি আমার কৃষি অফিসার বন্ধু শফিল ভাইয়ের মাধ্যমে পরামর্শের মাধ্যমে ওনার সাথে আমি যোগাযোগ করি। এই যে আমার এখানে যখন যথেষ্ট পরিমাণ যখন আমার পানি আছে, আমার 2টা পুকুর আছে এখানে, মৎস্য চাষ করি, আমি একজন মৎস্য চাষী। পাশাপাশি কৃষি কাজের জন্য আমি উদ্বুদ্ধ মনকে স্থির স্থির করি। এরপর আমি শফিল ভাইয়ের সাথে যোগাযোগ করি, আমার এখানে পানি যাতে আমার অপচয় হয়ে যায় কিছু পানি, তা আমি পানিটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমি কি করতে পারি। তাহলে আমি পরামর্শ করে এই বুরু চাষ করার জন্য পরিকল্পনা করি। আমি শফিল ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি আমাকে পরামর্শ দিয়েছে। ওনার সহযোগিতায় আমি এই প্রথম চাষাবাদ করছি দক্ষিণ টঙ্গী এলাকায়। এই প্রথম বুরু চাষ আশা করি কেউ করে নাই, এই প্রথম আমি করলাম। তা আমার এখানে করতে গিয়ে আমার আশা করি দেখি সবাই খুশি হয়েছে, আমার ফলনটাও যথেষ্ট পরিমাণ আল্লাহর রহমত ভালো হয়েছে। তো আমি সার্বক্ষণিক আমার কৃষি অফিসার শহীদ ভাইয়ের সাথে আমি নিয়মিত যোগাযোগ করি। এখন আমার প্রায় তুর আসার কাছাকাছি হয়েছে। আমার এখানে কিছু বীজ প্রয়োগ করতে হবে, এই পরামর্শ করার জন্য আমি শহীদ ভাইকে আমার মূলত এখানে ডেকে আনা হয়েছে। তো সবাই দোয়া করবেন। আমি পাশাপাশি আমার এলাকাবাসীকে আমি উদ্বুদ্ধ করবো, আমি উৎসাহিত করতে চাই আমার এখানে যারা আশেপাশে জমিন আছে, চাষাবাদ করতে চাষাবাদ করতে পারবে। আমার এখানে প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ পানি আছে, যদি পানি লাগে পানি ব্যবহার করতে পারবে। তবে আমার একটু সমস্যা, আমার সেচ প্রকল্পের জন্য আমার একটা মিটার দরকার। আমি কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাকে যাতে একটি সেচ প্রকল্পের একটা মিটার দেওয়া দেওয়া হয় যত দ্রুত সম্ভব। কারণ আমার এখানে যে মিটার আছে ওই মিটার দিয়ে আমার সম্ভব হচ্ছে না, কারণ আমার বিলও বেশি আসতেছে। পাশাপাশি আমার আপাতত অন্যজনের কাছ থেকে নিতে হচ্ছে। তো এই সুতরাং আমি আহ্বান করব আমাকে যাতে দ্রুত শেষ প্রকল্পের যে মিটারটা আছে মিটারটা যাতে দ্রুত আমাকে সহযোগিতা করে দেওয়া হয়। ধন্যবাদ। আর আপনাদের এখানে পানি আছে, পানি কি কভার হবে? আর যদি ভবিষ্যতে যদি এখানে যদি আরো বুড়ো চাষ বাড়াইতে হয়, তাহলে তো এই পুকুরে দুই পুকুরের পানি কি কভার হবে কি? ইনশাল্লাহ হবে। আমি আর আমার পুকুর আরো কিছুটা সমস্যা করতে হবে, যাতে আমি আরো বড় পরিসরে আমার সামনে পিছনে আরো অনেক জায়গায় জমিন আছে, ওই পুরো জমিনটাতে আমি পুরো শেষ করতে পারবো ইনশাল্লাহ। যদি আমি পুকুরটা আর 2 বছর যদি সংস্কার করতে পারি, ইনশাল্লাহ পানি আমার সংকুলন। হ্যাঁ, ধন্যবাদ সালাম ভাইকে। আসলে উনি অনেক এখানে বৃহৎ আকারে যে চাষ করছে, আশা করি ওদের ভবিষ্যতে আরো চাষাবাদ বাড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।